মানে কালেমা পড়াইয়া একদম পয় পবিত্র করে কালেমার মাধ্যমে আর কি আমাকে মুসলিম বানাইছে। মানে আমি কোর্ট থেকে ওই লেটারটা বের করছি। আপনি তো সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, বাট যারা এখনও সনাতন ধর্মে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যারা আমার সমবয়সী যেসব আপুরা আছো বা বোনরা আছো, তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। কারণ এই ধর্মের মতো আর কোনো ধর্ম নাই। কারণ আমি দেখছি, আমি নিজেও হিন্দু ছিলাম, এই ধর্মটাতে আমি ছিলাম। আমি লাইফে যত পুজো করছি বা এরকম আমার মনের ভিতরে কোনো শান্তি হয় না। যখন আমি একবার নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদা দিছি, তখন আমার মনে যে এত শান্তি হয়েছে, যেটা আমি বলে কখনো ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না। তোমরা একবার হলেও নামাজ পড়ে দেখো, তোমরা বুঝতে পারবা। কারণ এই ধর্মের মতো আর কোনো ধর্ম নাই। তোমাদেরকে একটাই কথা বলবো, আমার বোনেরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। কারণ তোমরা যথেষ্ট বড় এবং ম্যাচিউরড, তোমরা তোমরা নিজে নিতে পারো। তো আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। তো যাই হোক, এই যে আপনি মেসেজ দিলেন, এই যে যারা আপনার সঙ্গে আগে ধর্মে ছিল, সনাতন ধর্মে, তারা আপনাকে উল্টাপাল্টা ভাববে না? আমি জানি অনেকে খারাপভাবে নিতে পারে বা অনেকে ভালোভাবেও নিতে পারে, কিন্তু আমার কিছু যায় আসে না। কারণ যেহেতু আমি ওই ধর্ম থেকে বের হয়ে আসছি, তো আমি আশা করি সেই কথাগুলো আমার আপুরা বুঝতে পারবে। কারণ আমি যেটাতে শান্তি পাইছি, যেটাতে রিয়েলিটি পাইছি, সো আমি জানি। কারণ একজন সনাতন ধর্মের মেয়ে হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি বুঝতে পারি যে এই ধর্মের মতো কোনো ধর্ম হয় না। এটার মতো শান্তি লাইফ এটার কিচ্ছু নেই। তুমি টাকা দিয়ে হয়তো বা অন্য একজন মানুষকে বুঝিয়ে বলতে পারো যে হিন্দু ধর্ম ভালো, এসে আসলে হিন্দু ধর্ম একটু ভালো না। আমি ধর্মটাকে পছন্দ করি না, বা এটাকে আমি ছোটো করে কথা বলছি এরকম না। কারণ আমি একসময় এই ধর্মটাতে ছিলাম। কারণ আমি জানি, কারণ আপনাদের বোঝার ক্ষমতা আছে, কারণ আপনারা খুব ভালো বলতে পারবেন কারণ যে কোন ধর্ম ভালো, কোন ধর্ম ভালো না। কারণ আমি মনে করি আমার কাছে এই ধর্মটা, ইসলাম ধর্ম ভালো লাগছে, তাই আমি ধর্ম গ্রহণ করছি। কারণ আপনাদের সিদ্ধান্ত এটা, আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন না হিন্দু ধর্মেই থাকবেন, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করেন। কারণ আপনাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে বোঝার। ইসলাম ধর্মের কোন জিনিসটি আপনার বেশি ভালো লাগছে? যখন আমি অজু করে যখন নামাজ পড়তে যাই, সেজদা যখন দেই, তখন আমার কাছে এই জিনিসটা এত শান্তি ফিল হয় যে পৃথিবীর মধ্যে যত যাই কিছু করি না কেন, এটার মতো শান্তি আমি কোনো জায়গায় পাই না। কারণ যখন আমি একবার সেজদা দেই, তখন আমার মনটা এত শান্তি লাগে, এত ভালো লাগে, মানে সেটা আমি বলে কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, এই যে আপনি আগের ধর্মে ছিলেন, তো আগের ধর্মের কি আপনি আগে কিছু পালন করছেন? হ্যাঁ, যখন আমি ওই ধর্মেতে ছিলাম তখন ওই ধর্মটা পালন করছি। যেহেতু ওই ধর্ম থেকে এখন বের হয়ে আসছি, এখন আমি ইসলাম ধর্ম পালন করি। কারণ আমি যেহেতু ইসলাম ধর্ম সম্পর্কে এত কিছু জানি না, বুঝি না, কিন্তু যেইটুকু বুঝি এইটুকু মানার চেষ্টা করি। ওকে, আচ্ছা, এই যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে গ্রহণ করছেন একটু যদি জানাইতেন। আমি মেন রিজন হচ্ছে, আমি প্রথমে ঢাকা হাইকোর্টে গিয়ে আমি ওখানে আইনতভাবে একটা লেটার বের করছি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তারপর দুইজন হুজুর আনাইয়া ওখানে হচ্ছে ওনারা আমাকে মানে কালেমা পড়াইয়া একদম পয় পবিত্র করে, তারপর হচ্ছে আমাকে ইসলাম কালেমার মাধ্যমে আর কি আমাকে মুসলিম বানাইছে। মানে আমি কোর্ট থেকে ওই লেটারটা বের করছি। তো প্রিয় দর্শক, এই যে যারা বলছিলেন যে এই ঘটনাটা আসলে সাজানো একটা ঘটনা, অনেকেই বলতেছেন এটা মিথ্যা একটি ঘটনা। এটা কোনোদিন মিথ্যা ঘটনা না, এটা একদম সত্য ঘটনা। আসলে সত্য মিথ্যা ভাবার আপনাদের রাইট আছে, কারণ অনলাইন এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক প্রতারণা হচ্ছে, অনেক সত্যকে মিথ্যা বানানো হচ্ছে, মিথ্যাকে সত্য বানানো হচ্ছে। এ থেকে সত্য ঘটনাগুলোই কিন্তু চাপা পড়ে যাচ্ছে। আজকের ভিডিওতে কিন্তু আমি দলিল সহ প্রমাণ করে দিলাম, তাই আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই, শেয়ার করে ভাইরাল করে দিবেন, কারণ সবাই জানতে পারবে কোন ধর্ম সঠিক।